আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা ভীষণই ভালো আছেন। আজ আমি মাত্র হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে মজাদার ও সফট পুডিং বানিয়ে দেখাবো, যেটি খেতে হবে অসম্ভব মজা আর মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে। চলুন তাহলে এরকম সফট পুডিং শিখে নেওয়া যাক। সেজন্য সর্বপ্রথম আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে 4 টেবিল চামচ পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পানি। প্যানটা যদি ননস্টিকের থাকে তাহলে পানি ছাড়া ক্যারামেলটা বানাতে পারবেন, তবে পানি দিয়ে ক্যারামেলটা বানালে কালারটা অনেকটাই সুন্দর আসে আমার মনে হয়। চিনিটা গলে ছাড় দিয়ে হালকা একটু কালার চলে আসার পর আমি অনবরত নাড়াচাড়া করে ক্যারামেল বানিয়ে নিচ্ছি। আর এই ক্যারামেলের কালারটা কিন্তু বেশি হওয়া যাবে না, তাহলে কিন্তু তিতা লাগবে। আমি যতটুকু পরিমাণ ক্যারামেলের কালার রাখবো তার 1 শিট আগে আমি ক্যারামেলটা উঠিয়ে যে মোল্ডে ক্যারামেল সেট করব সঙ্গে সঙ্গে ওই মোল্ডেই ঢেলে দেব। আর অবশ্যই গরম থাকা অবস্থায় ঢেলে দিতে হবে, তাহলে কিন্তু জমাট বেঁধে ক্যারামেলটা পড়তে চাইবে না। এখন গরম থাকা অবস্থায় ঘুরিয়ে ঘুরিয়ে চারো সাইডে ছড়িয়ে নিচ্ছি। এখন এটি সেট হওয়ার জন্য আমি সাইডে রেখে দিচ্ছি। এরই ফাঁকে আমি কিছু কাজ করব। সেজন্য সর্বপ্রথম আমি একটি পাত্র নিয়ে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। এখানে কিন্তু নর্মাল পানি নিতে হবে। এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ, অর্থাৎ এখানে হাফ কাপ গুঁড়ো দুধের জন্য 1 কাপ পানি নিতে হবে আর 1 কাপ গুঁড়ো দুধের জন্য 2 কাপ পানি নিতে হবে। এখন এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ চিনি। আমার হাফ কাপ গুঁড়ো দুধের জন্য এই চিনিটুকু পারফেক্ট মনে হয়েছে। আপনারা চাইলে বাড়িয়ে কিংবা কমিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমি একটি চামচের মাধ্যমে পানির সাথে দুধটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই দুধটাকে আমি চুলায় জাল করে নেব। যেহেতু লিকুইড দুধ না গুঁড়ো দুধ, সেজন্য বেশি জাল করতে হবে না, সামান্য বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। একবার বলক চলে আসলে এই দুধটাকে উঠিয়ে ফেলতে হবে। আমার বলক চলে এসেছে, দেখতে পাচ্ছেন। এখন এই দুধটাকে আমি উঠিয়ে ঠান্ডা করে নেব। এরই ফাঁকে আমি আরো কিছু কাজ করব। আমার ভিডিওটি যদি আপনাদের একটু হলেও উপকারে এসে থাকে, প্লিজ একটি লাইক দিয়ে দেবেন। এখন আমি একটি পাত্র নিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি 2টো ডিম। হাফ কাপ দুধের জন্য 2টো ডিমই পারফেক্ট। আর ডিমটা যদি নর্মাল ফ্রিজে থাকে অবশ্যই 30 মিনিট আগে বের করে রাখবেন। এখন এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। তবে আপনারা যদি মিষ্টি খাবারে লবণটা পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন। একটি কাঁটা চামচের মাধ্যমে আমি এই ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। যেহেতু আমি দুধ জাল করার সময় চিনি দিয়ে দিয়েছিলাম, সেজন্য আমি এখন আর বাড়তি কোনো চিনি ইউজ করব না। এখন যে দুধটুকু আমি জাল করে রেখেছিলাম সেটি আমি দিয়ে দেব। সেজন্য প্রথমে আমি একটু আঙ্গুল চুবিয়ে দেখছি। এটি কিন্তু বেশি গরম হওয়া যাবে না। দুধটা অবশ্যই কুসুম গরম দুধ হতে হবে, ঠান্ডা হলেও সমস্যা নেই, কিন্তু বেশি গরম থাকা যাবে না। এখন এই দুধটাকে আমি ঢেলে দিচ্ছি। এখন একটি চামচের মাধ্যমে আমি আর একটু মিশিয়ে নিচ্ছি ডিম ও দুধের সাথে। এ পর্যায়ে এখানে আমি দিয়ে দেব ভ্যানিলা এসেন্স। তবে আপনাদের হাতের কাছে যদি ভ্যানিলা এসেন্সটা না থাকে তাহলে আপনারা এখানে এলাচের গুঁড়োটাও দিতে পারেন। ভ্যানিলা এসেন্স কিংবা এলাচের গুঁড়ো আপনারা যেটাই দেন, এগুলো দেওয়ার কারণে কিন্তু ডিমের একটা বাজে স্মেল আছে, এটি থাকবে না আর ফ্লেভারটাও অনেক সুন্দর হবে। এখন একটি চামচের মাধ্যমে আর একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এটি সাইডে রেখে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ক্যারামেলের পাত্রটা কিন্তু পারফেক্টলি সেট হয়ে গিয়েছে। এই যে হাতে লেগে আসছে না, একদম পারফেক্টলি সেট হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এখানে দিচ্ছি ছাঁকনি। অবশ্যই এই মিশ্রণটুকু বড় ছিদ্রযুক্ত ছাঁকনি দিয়ে ছাঁকতে হবে।
আর ছোট ছিদ্রযুক্ত ছাঁকনি দিয়ে যদি ছাঁকতে যান তাহলে কিন্তু বের হতে চাইবে না। দেখতে পাচ্ছেন আমি ছেঁকে নিচ্ছি। আর ডিম দুধের মিশ্রণটা কিন্তু অবশ্যই ছেঁকে দেবেন। ছেঁকে দেওয়ার কারণে কিন্তু পুডিংটা খুবই সফট হয়ে থাকে। দেখতে পাচ্ছেন আমার ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে। এখন বাড়তি যে অবশিষ্ট রয়েছে সেটুকু আমি ফেলে দিচ্ছি। এখন আমি দুটো হাতের মাধ্যমে একটু ড্যাব ড্যাব করে নিচ্ছি। এতে যদি ভিতরে কোনো এয়ার বাবলস থাকে সেটি বের হয়ে যাবে, সেজন্য একটু ভালোভাবে ড্যাব ড্যাব করে নিতে হবে। এখন চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি টিস্যু। আপনারা চাইলে এখানে টিস্যু, কাগজ কিংবা স্ট্যান্ডও দিতে পারেন। এরপর যে এখানে আমি দিয়ে দিচ্ছি পুডিংয়ের পাত্র আর উপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তবে পুডিংয়ের পাত্রের যদি ঢাকনাটা না থাকে সেক্ষেত্রে এখানে ফয়েল পেপারও ব্যবহার করতে পারেন। আর পুডিংটা বানানোর ক্ষেত্রে কিন্তু অবশ্যই ঢাকনা দিতে হবে, না হলে কিন্তু ভাপের পানি পড়বে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পানি। এখানে পানির পরিমাণটা হবে পুডিংয়ের পাত্রের 3 ভাগের 1 ভাগ ডুবে থাকতে হবে। আমি আপনাদেরকে একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন 3 ভাগের 1 ভাগ ডুবে রয়েছে আর 2 ভাগ কিন্তু বাহিরে রয়েছে। পানিটা এর বেশি হলে কিন্তু পুডিংয়ের পাত্রে চলে যাবে। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনায় যদি কোনো রকম ছিদ্র থাকে তাহলে এখানে লং টিস্যু পেপার কিংবা কাগজ দিয়ে বুজিয়ে দিতে হবে। আমি এখানে টিস্যু পেপার দিয়ে বুজিয়ে দিচ্ছি। এখন এই পুডিংটা আমি বলক আসার আগ পর্যন্ত হাই ফ্লেমে, বলক আসার পর মিডিয়াম টু লো ফ্লেমে 30 মিনিটের মতন কুক করে নিচ্ছি। আপনাদের সময়টা কিন্তু কম বেশি লাগতে পারে। কতটুকু পরিমাণ পুডিং বানাবেন সেটার উপর নির্ভর করবে। চলে আসলাম 30 মিনিট পর। এখন আমি এটি উঠিয়ে দেখাচ্ছি যে ঠিক এরকম হয়েছে। সেজন্য সর্বপ্রথম আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এখন একটি কাঠের মাধ্যমে আমি চেক করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন একদম ক্লিন বের হয়েছে। এর মানে এটি একদম পারফেক্টলি হয়ে গিয়েছে। যদি আপনাদের ক্লিন বের না হয় আরও কিছুক্ষণ জাল করে নেবেন তাহলে ক্লিন বের হবে। এখন এই পাত্রটাকে আমি সাথে সাথে ডিমোল্ড করব না, কিছুক্ষণের জন্য নর্মাল ফ্রিজে রেখেছিলাম। এখন আমি এটাকে ডিমোল্ড করব, সেজন্য সর্বপ্রথম আমি নাইফের মাধ্যমে চারো সাইডটা একটু ছাড়িয়ে নিচ্ছি। এখন উপরে একটা পিস দিয়ে দিচ্ছি, দিয়ে উপর করে নিচ্ছি। এখন আমি একটি ডিমোল্ড করে দেখাচ্ছি। মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল, মুখে দিলেই মিলিয়ে যায়। এখন আমি কেটে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি যে ঠিক কতটা সুন্দর হয়েছে আর কতটা সফট হয়েছে। দেখতে পারছেন কতটা সুন্দর হয়েছে আর কতটা পরিমাণ সফট হয়েছে। খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল। এভাবে একবার বাসায় ট্রাই করবেন, আশা করছি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আজকের মতন এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।